৭৮ মিনিট, স্কোরবোর্ড তখনও ১-০। পুরো ম্যাচে দাপট দেখিয়েও বিশ্বকাপে নিজেদের ইতিহাসে আরেকটি হার দেখতে যাচ্ছিল কানাডা। ঠিক তখনই বদলি হিসেবে এলেন কাইল লারিন। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট, ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে বল জালে। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে টরন্টো। স্বস্তির নিঃশ্বাস পুরো কানাডা জুড়ে। প্রথমবারের মতো নিজেদের মাটিতে বিশ্বকাপ ম্যাচ আয়োজন, উৎসবের আমেজ পুরো টরন্টোতে। ঘরের মাঠে স্বাগতিকরাও শুরু থেকেই আক্রমণাত্মক, বল দখলে এগিয়ে কানাডা, কিন্তু দাপট দেখালেও ম্যাচের প্রথমেই হতাশা সঙ্গী হয় জেসি মার্সের দলের। ২১ মিনিটে কর্নার থেকে জোবো লুকিসের হেডে এগিয়ে যায় বসনিয়া। আন্তর্জাতিক ফুটবলে এটাই তার প্রথম গোল। লিড নিয়ে রক্ষণভাগ শক্তিশালী করেন কোচ সের্গেই বারবারেস। তাই একের পর এক আক্রমণের চেষ্টা করলেও প্রথমার্ধে পিছিয়ে থেকেই বিরতিতে যায় কানাডা। বিরতির পর ম্যাচের চিত্র হয়ে যায় আরও এক পেশে। শুরু থেকেই কানাডার আক্রমণ। ৫৩ মিনিটে জনাথন ডেভিড হতাশ হন বল পোস্টে লেগে ফিরে আসলে। সেখান থেকে পাল্টা আক্রমণে বসনিয়া, কিন্তু গোলরক্ষককে একা পেয়েও কাজে লাগাতে পারেননি বেমোরেভিচ। তারপরও ঘরের মাঠে আক্রমণ থামায়নি স্বাগতিকরা, কিন্তু বসনিয়ার রক্ষণকে চাপে রাখলেও গোলের দেখা কিছুতেই মিলছিল না। পরে ৭৫ মিনিটে বদলি হিসেবে নামেন কাইল লারিন। নেমেই কানাডার নায়ক বনে যান ৩১ বছর বয়সী এই ফুটবলার। সমতায় ফিরেও ক্ষুধা কমেনি কানাডার। ১৯৮৬ ও ২০২২ সালের আগের দুই বিশ্বকাপে ৬ ম্যাচ খেলেও জয় তো দূরের কথা, কোনো পয়েন্টও পায়নি। তাই এই ম্যাচে জয় পেতে শেষ মুহূর্ত পর্যন্ত একটা গোলের জন্য সর্বোচ্চ লড়াই করে গেছে কানাডা। বসনিয়াও সুযোগ তৈরি করেছে, কিন্তু গোলের দেখা পায়নি কোনো দলই। ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। এই ফলাফলও কানাডার ফুটবল ইতিহাসের জন্য অনেক বড় অর্জন। প্রথম ম্যাচেই অর্জন করল বিশ্বকাপ ইতিহাসের প্রথম পয়েন্ট, তবে জয়ের অপেক্ষা দীর্ঘায়িত হলো। তামিম হোসেন, সময় সংবাদ।